হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বেসিক টিউটোরিয়াল ক্লাসের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের ভিউ অপশন সম্পর্কে জানবো। ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য নিচের বেল আইকনে ক্লিক করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমরা প্রথমে ওয়ার্ডকে ওপেন করে নিলাম। আমরা এর আগে ভিডিও শিখেছি রিভিউ অপশন সম্পর্কে। আজকে আমরা ভিডিও শিখবো ভিউ অপশন সম্পর্কে। রিভিউ অপশন সম্পর্কে ভিডিওটি যারা দেখেননি তারা ভিডিওটি দেখে নেবেন, আমি ডেসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো। আজকে আমরা শিখবো ভিউ অপশন। ভিউ অপশন মানে আমরা একটা পেজকে বা একটা ডকুমেন্টকে আমরা অনেক রকমভাবে দেখতে পারবো। আমরা প্রথমে কিছু প্যারাগ্রাফ টাইপ করে নিই। আমরা কিছু প্যারাগ্রাফ টাইপ করে নিলাম। প্যারাগ্রাফ টাইপ করে নেওয়ার পরে আমরা ফার্স্ট অপশান যেটা রয়েছে আমাদের প্রিন্ট লেআউট, আমাদের এই যে পেজটা শো হচ্ছে আমরা এটাই প্রিন্ট লেআউট হবে। নেক্সট অপশান আমাদের ফুল স্ক্রিন রিডিং। আমরা যদি এই পেজগুলোকে আমরা যদি ফুল স্ক্রিনে যদি পড়তে যাই তাহলে আমরা ফুল স্ক্রিন রিডিংয়ে ক্লিক করব। আমরা এখানে পেজগুলো পড়তে পারবো। আমাদের এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর পেজ রয়েছে, আমরা এগুলো পড়তে পারবো। নেক্সট অপশান রয়েছে আমাদের ওয়েব লেআউট। ওয়েব লেআউটের মাধ্যমে আমরা কী করতে পারবো? ওয়েব লেআউটের মাধ্যমে আমাদের ওয়েব লেআউটে ক্লিক করার পর আমাদের এটা ওয়েবের মতো এটা শো করবে। আমরা এটাকে মেলিং করতে পারবো বা আমরা ওয়েবে এটা শো করতে পারবো। এটা হলো আমাদের ওয়েব লেআউট। নেক্সট অপশান রয়েছে আমাদের আউটলাইন। আউটলাইনে আমরা কী করতে পারবো? আউটলাইন আমাদের যেসব প্যারাগ্রাফগুলো রয়েছে আমরা এগুলো বুলেট আকারে আমাদের শো হবে। দেখুন একটা প্যারাগ্রাফ এখানে স্টার্ট হয়েছে, এখানে শেষ হয়েছে, তাই জন্য এখানে একটা বুলেট দিয়েছে। ফের নেক্সট প্যারাগ্রাফ একটা প্যারা এখানে স্টার্ট হয়েছে, এখানে শেষ হয়েছে, এটা একটা বুলেট দিয়েছে। সেটা হলো আমাদের আউটলাইন। নেক্সট অপশান রয়েছে আমাদের ড্রাফট। আমরা কী করতে পারবো? আমরা ড্রাফটে ক্লিক করার পর আমাদের এখানে ড্রাফটের আমরা কোনো পেজ হয় না, কোনো পেজ নাম্বার হয় না, কোনো পেজ হয় না। আমরা এখানে কী করতে পারবো? আমরা এখানে টাইপ করতে পারবো অনেক ধরনের, বা আমরা এইটা দেখে এইটা টাইপ করতে পারবো বা কপি পেস্ট করতে পারবো। এটা হলো আমাদের ড্রাফটের অপশান। নেক্সট অপশান আমাদের রুলারের সাহায্যে আমরা কী করতে পারবো? আমরা এখানে কতটা মার্জিন রয়েছে আমরা কীভাবে বুঝবো? আমরা রুলারে ক্লিক করার পরে আমাদের এখানে দেখতে পারবো যে আমাদের মার্জিনটা কতটা রয়েছে, মানে কোথা থেকে কতটা শেষ হয়েছে, মানে এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে শেষ হয়েছে। আমরা যদি মার্জিন যদি ছোটো বেশি করতে চাই তাহলে আমরা এই পেজ লেআউটে গিয়ে আমরা এই মার্জিনে ক্লিক করে কাস্টমাইজ মার্জিনে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে এখানে টপে কতটা ছাড়বো বা লেফটে কতটা ছাড়বো বা বটম রাইটে কতটা দেবো। আমরা এখানে সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করলে আমাদের মার্জিনটা বড় হবে বা ছোট হবে। নেক্সট আমাদের গ্রিড লাইন আমরা কী করতে পারি? গ্রিড লাইনে ক্লিক করার পর আমাদের এখানে গ্রিড লাইন চলে আসবে, একটা বাক্স মতো। আমরা আমাদের টেক্সট যতটা শেষ হয়েছে আমাদের গ্রিড লাইনও ততটা শেষ হয়েছে। যদি আমরা এটাকে শো করতে চাই তো আমরা গ্রিড লাইনে ক্লিক করবো, আমাদের গ্রিড লাইনটা শো হবে। নেক্সট আমাদের ডকুমেন্ট ম্যাপের সাহায্যে কী করতে পারবো? আমরা একটা ডকুমেন্টের সাহায্যে আরেকটা ডকুমেন্টে যেতে পারবো। তার জন্য কী করবো? ডকুমেন্ট ম্যাপে ক্লিক করার পর আমাদের এখানে কোনো অপশানই শো হচ্ছে না। অপশান শো করে দেখলে আমরা কী করবো? আমরা এখানে গিয়ে হোয়াট ইজ এ কম্পিউটার লিখলাম। লেখার পরে আমরা এখানে হেডিং অন দিলাম। হেডিং অন দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে দেখবেন যে আমাদের ডকুমেন্ট ম্যাপে একটা চলে এসছে হোয়াট ইজ এ কম্পিউটার। আমরা নেক্সট পেজে দেবো। আমরা ডিটিপিকে আমরা হেডিং টু করলাম। দেখুন আমাদের এখানে ডিটিপি চলে এসছে, হোয়াট ইজ এ কম্পিউটার চলে এসছে। যখন আমরা হোয়াট ইজ এ কম্পিউটার পেজে যাব তখন আমরা এই হোয়াট ইজ এ কম্পিউটারে ক্লিক করব। আমাদের এখানে হোয়াট ইজ এ কম্পিউটার পেজ চলে আসবে। যদি আমরা ডিটিপি যেতে চাই তাহলে আমরা ডিটিপিতে ক্লিক করব, ডিটিপি পেজটা চলে আসবে। এটা হলো আমাদের ডকুমেন্ট ম্যাপ। মানে ডকুমেন্ট ম্যাপের সাহায্যে আমরা একটা পেজকে একটা ম্যাপে সিলেক্ট করতে পারবো। নেক্সট অপশান রয়েছে আমাদের থাম্বনেলস। আমাদের এখানে বুঝবো যে আমাদের এখানে কতগুলো পেজ রয়েছে, তার জন্য আমরা থাম্বনেলসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে দেখাবে যে কতগুলো আমাদের পেজ রয়েছে, 1 2 3 4। আমাদের এখানে মোট 4টে পেজ রয়েছে। তাহলে আমরা পেজ শো করতে গেলে আমরা এই থাম্বনেলসে ক্লিক করব, আমাদের এখানে পেজগুলো শো করাবে। নেক্সট আমাদের জুম অপশানে কী করে? জুম অপশানে ক্লিক করার পরে আমাদের এখানে দেখতে পারবো যে আমরা এখানে কত জুম চাই। তাহলে আমরা এখানে কত % আমরা এখানে জুম, আমরা যদি এখানে
200% জুম চাই, তাহলে আমরা 200% সিলেক্ট করার পরে আমরা ওকেতে ক্লিক করব, আমাদের এখানে পেজটা 200% জুমে চলে আসবে। নেক্সট আমাদের 100% জুম আমাদের কখনো জুম বেশি হয়ে থাকে বা কম হয়ে থাকে, তখন আমরা এখানে ভিউ অপশানে এসে আমরা এই 100% জুমে ক্লিক করব, তখন আমাদের পেজটা 100% জুমে থাকবে। নেক্সট অপশান রয়েছে আমাদের অন পেজ। যদি আমরা অন পেজ শো করাতে, তাহলে আমরা অন পেজে ক্লিক করবো, আমাদের একটা পেজ শো হবে। দেখুন আমাদের একটা পেজ শো হচ্ছে। নেক্সট আমাদের 2 পেজ। যদি আমরা 2 পেজ মানে পাশাপাশি রাখতে, তাহলে আমরা 2 পেজে ক্লিক করবো, আমাদের পেজ দুটো পাশাপাশি চলে আসছে, দেখুন নিচেও পাশাপাশি চলে আসছে। নেক্সট আমাদের পেজ ওয়াইডস, মানে আমরা একটা পেজকে যদি আমরা বেশি বড় হয় বা একটা পেজকে আমরা যদি মানে বেশিক্ষণ ধরে দেখতে চাই, তাহলে আমরা এই পেজ ওয়াইডসে ক্লিক করবো, আমাদের পেজটি বড় হয়ে যাবে এবং আমরা এটাকে দেখতে পারবো। নেক্সট আমাদের নিউ উইন্ডো আমরা কী করতে পারবো, আমরা এই যদি পেজটাকে আমরা যদি এই উইন্ডোকে যদি কপি করতে চাই, তাহলে আমরা এই নিউ উইন্ডোতে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের এখানে ওই যে উইন্ডোটা ছিল ওই উইন্ডোটা কপি হয়ে এই উইন্ডোতে ফের চলে এসছে। নেক্সট আমাদের অ্যারেঞ্জ অল আমরা কী করতে পারবো, আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেবো। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে আমাদের ভিউ অপশানে যাব, গিয়ে আমরা একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্ট যদি লিখতে চাই, তাহলে আমরা এখানে অ্যারেঞ্জ অলে ক্লিক করব, আমাদের পেজটা অ্যারেঞ্জ হয়ে যাবে। এটা আমাদের রয়েছে যদি আমরা এটাকে এরকম আনতে চাই বা ভার্টিক্যালে আনতে চাই, তাহলে আমরা কী করবো, আমরা সাইড টু সাইড করবো, আমাদের এখানে পেজটি ভার্টিক্যালে হয়ে যাবে। নেক্সট অপশান রয়েছে আমাদের স্প্লিট। যদি আমরা এই পেজটাকে যদি আমরা স্প্লিট করতে চাই বা এখানে মাঝখান থেকে যদি ব্রেক করতে চাই, তাহলে আমরা কী করবো, এই স্প্লিটে ক্লিক করব, আমরা যেখানে ব্রেক করতে চাইবো সেখানে আমরা ব্রেক করতে পারবো। যদি আমরা যদি এটাকে রিমুভ করতে চাই, তাহলে আমরা রিমুভ করবো, আমাদের এখানে পেজটা স্প্লিটটা রিমুভ হয়ে যাবে। নেক্সট আমাদের সুইচ উইন্ডোর সাহায্যে আমরা কী করতে হবে, প্রথমে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেবো। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে আমরা সুইচ উইন্ডো মানে একটা উইন্ডো থেকে আরেকটা উইন্ডো, ফের আমি আরেকটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম, আর একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। আমরা এই ভিউ অপশানে গিয়ে আমরা এই সুইচ উইন্ডো করতে পারবো। আমি যদি ফার্স্ট ডকুমেন্টে যাই, তাহলে আমি ফার্স্ট ডকুমেন্টে ক্লিক করবো। যদি আমার সেকেন্ড ডকুমেন্ট চাই, তাই সেই সেকেন্ড ডকুমেন্টে ক্লিক করবো। কোথায় করবো, এই ভিউ অপশানে গিয়ে আমরা সুইচ ডকুমেন্ট, এই সুইচ উইন্ডো আমরা ফার্স্ট ডকুমেন্ট নিলাম। নেক্সট অপশান আমাদের ম্যাক্রো মিনস আমরা কোনো মানে ফরম্যাটকে আমরা কপি করতে পারবো বা রেকর্ডিং করতে পারি। যেমন আমাদের ফোনের ভয়েস রেকর্ডিং বা ভিডিও রেকর্ডিং রয়েছে, আমরা এইগুলো এই আমাদের ওয়ার্ডে রয়েছে আমাদের ম্যাক্রোস। আমার ম্যাক্রোস সাহায্যে আমরা কীভাবে করি আমরা দেখে নিই। ম্যাক্রোসে ক্লিক করার পরে আমাদের রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে ম্যাক্রো নেম দেবো পেজ 1। তারপর আমাদের এখানে কিবোর্ডে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। ফের আমরা এখানে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করার পরে আমাদের এখানে কিবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে প্রেস নিউ শর্টকাট কি, আমরা এখানে কোনো কন্ট্রোলের সাথে কোনো শর্টকাট কি দেবো না, কারণ আমাদের কন্ট্রোল কি বেশিরভাগ ইউজ হয়, তাই জন্য আমরা কন্ট্রোলের সাথে কোনো শর্টকাট কি দেবো না। আমরা অল্টারের সাহায্যে যে কিগুলো আমার ইউজ হয় না সেই কিগুলো দেবো। আমরা অল্টারের সাথে আমরা ডাব্লু দিলাম, ডাব্লু দেওয়ার পরে আমরা অ্যাসেন্ডে ক্লিক করলাম, ক্লোজ করার পরে আমাদের এখানে দেখবো একটা মাউসের কার্সারের পাশে আমাদের একটা রেকর্ডের কার্সার চলে এসেছে। আমরা এখানে একটা ফরম্যাট বানাবো, আমরা একটা টেবিল বানালাম, আমরা এটা কালার করলাম, টেবিলের কালার। ফের আমরা হোমে গিয়ে এটাকে বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, এটার সাইজটাকে বাড়ালাম। সাইজটাকে বাড়ানোর পর আমরা এটাকে কালার করলাম। এবার আমরা আগে ভিউ অপশানে গিয়ে আমরা এটাকে স্টপ রেকর্ডিং ক্লিক করলাম, আমাদের রেকর্ডিংটা স্টপ হয়ে গেল। আমরা যদি এখানে ফের যদি এই ফরম্যাটটা আমরা যদি এখানে শো করাতে যাই বা এখানে যদি পেস্ট করতে চাই, তাহলে আমরা কী করবো, অল্টারের সাথে ডাব্লু প্রেস করবো। আমরা যেখানে আমরা ওখানে যে এটা দিয়েছিলাম, আমরা ওখানে যে শর্টকাটটা কি দিয়েছিলাম সেখানে আমরা এটা প্রেস করব। প্রেস করার পরে আমরা এখানে দেখবো আমাদের এই ফরম্যাটে এখানে শো করছে। আমরা যদি একই ফরম্যাট যদি একটা পেজে যদি বারবার শো করা, তাহলে আমরা এই ম্যাক্রো অপশান সিলেক্ট করতে পারবো বা ম্যাক্রো অপশান ইউজ করতে পারবো। এটা ছিল আজকে ভিডিওটি। যদি ভালো লাগে বা আপনাদের কোনো কাজে লাগে, তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটি যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট সেকশানে জানাবেন, আমি 100% অ্যান্সার দেবো। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।